ভারতের এক অনন্য উৎসবে একে অপরের গায়ে ছোড়া হয় গোবর। বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিচ্ছে ৩০০ বছরের এই ঐতিহ্য। ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রামে প্রতি বছর দীপাবলির পরদিন এমন একটি উৎসব পালিত হয় যা দেশ বিদেশে একই সঙ্গে বিস্ময় ও কৌতূহল জাগিয়ে তোলে। গোড়ে হাব্বা কন্নড় ভাষায়, যার অর্থ গোবর উৎসব। কর্ণাটক ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত গুমতাপুর গ্রামে এই উৎসবে অংশগ্রহণকারীরা একে অপরের গায়ে আনন্দের সঙ্গে গোবর ছুঁড়ে মারেন এবং একে অপরকে গোবরে মাখিয়ে দেন। ব্যাঙ্গালোর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই গ্রামে উৎসবটি দীপাবলির সমাপ্তির প্রতীক হিসেবে পালিত হয়। স্পেনের বিখ্যাত টোমাটিনা উৎসবের মতোই এখানে মানুষ দল বেঁধে একে অপরকে গোবর ছুঁড়ে মারেন, তবে এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। কর্ণাটকের চামারাজনগর জেলার অংশ হিসেবে পরিচিত এই গ্রামটির রাজ্য পুনর্গঠন আইনের আওতায় তামিলনাড়ুতে স্থানান্তরিত হয়, তবে উৎসবের শিকড় এখনও দুই রাজ্যের মানুষের হৃদয়ে সমানভাবে প্রথিত। উৎসবটি উৎসর্গ করা হয় কুরুবা সম্প্রদায়ের দেবতা বীরাপ্পার উদ্দেশ্যে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবতা বীরাপ্পা গোবর থেকে জন্মগ্রহণ করেছিলেন, তাই গোবর ছোড়ার মাধ্যমে সেই জন্মের স্মৃতিকে উদযাপন করা হয়। হিন্দু ধর্মে গোবরকে পবিত্র ও শুদ্ধিকারী বলে মনে করা হয়। পঞ্চগব্য অর্থাৎ গরুর ৫টি পবিত্র উপাদানের মধ্যে গোবর অন্যতম। শিবপুরাণেও লিঙ্গ পূজায় এই পঞ্চগব্যের ব্যবহার উল্লেখ আছে। সেই হাজার বছরের বিশ্বাসের প্রতিফলনেই প্রায় ৩০০ বছর ধরে টিকে আছে গোড়ে হাব্বার এই অনন্য ঐতিহ্য। উৎসবের শুরু হয় ভোরবেলা থেকেই। সকাল থেকে গ্রামের নারী, পুরুষ ও শিশুরা সারা গ্রাম থেকে গোবর সংগ্রহ করে বীরাপ্পা মন্দিরের পেছনে জমা করেন। এরপর ছেলেমেয়েরা তেল ও মাখন সংগ্রহ করে মন্দিরে পূজা দেন। বীরাপ্পা মন্দির থেকে প্রায় ১ কিলোমিটার দূরের করাপ্পা মন্দিরেও পূজা সেরে মিছিল করে ফেলেন তারা। মিছিলে একজনকে বিশেষভাবে বেছে চাঁদিকোড়া বা চোর সাজানো হয়। তার মুখে ঘাসের তৈরি গোঁফ দাড়ি লাগিয়ে গাধার পিছনে বসিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। মন্দিরে পৌঁছানোর পর সেই গোঁফ দাড়ি খুলে গোবরের স্তূপের নিচে পুঁতে দেওয়া হয়। তারপর সেই গোবরের স্তূপে পূজা দেওয়া হয় এবং শুরু হয় আসল উৎসব। পুরোহিতের গায়ে প্রথম গোবর ছিটিয়ে দেওয়াটাই উৎসব শুরুর সংকেত। একে একে গ্রামের প্রত্যেকে গোবরের গর্তে ঠেলে দেওয়া হয় এবং সারা গায়ে গোবর মাখিয়ে দেওয়া হয়। আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই অনন্য উৎসব দেখতে ভিড় করেন। এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ সামাজিক দিকও রয়েছে। এই একটি দিন জাতপাতের বিভেদ ভুলে কর্ণাটক ও তামিলনাড়ুর মানুষ একসঙ্গে মেতে ওঠেন। প্রবাসী মানুষেরা গ্রামে ফিরে আসেন, বৃদ্ধ ও শিশুরা একসঙ্গে অংশ নেন এবং উৎসবটি হয়ে ওঠে ঐক্যের এক শক্তিশালী উদযাপন। স্থানীয় কৃষক মহেশ বলেন, কেউ অসুস্থ হলে এই উৎসবে অংশ নিলে সুস্থ হয়ে যাবেন। গোবরের রোগ সারানোর ক্ষমতা আছে। শত শত বছর ধরে এই বিশ্বাসী ঐতিহ্যটিকে বাঁচিয়ে রেখেছে। অংশগ্রহণকারীরা মনে করেন গোবর মাখলে সারা বছর সুস্বাস্থ্য ও সৌভাগ্য নিশ্চিত হয়। উৎসব শেষে গ্রামের মানুষেরা কাছের হ্রদে গিয়ে গা পরিষ্কার করে ফেরেন এবং চাঁদিকোড়ার পূজা করেন। পরে একটি কুশপুত্তলিকা কাছের কন্ডি গেকারা গুড্ডা পাহাড় নিয়ে গিয়ে পোড়ানো হয়। এই উৎসবের সঙ্গে মিলিয়ে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার কাইরুপ্পালা গ্রামেও একটি একই ধরনের উৎসব পালিত হয়, যার নাম পিদাকালা যুদ্ধ। সেখানে উদাগী নববর্ষের পরদিন প্রায় ৪,০০০ মানুষ দুই দলে ভাগ হয়ে একে অপরের দিকে গোবর ছোড়েন। ২০২৫ সালে আমেরিকান ইউটিউবার টাইলার অলিভেরা গোড়ে হাব্বায় অংশ নিয়ে ভিডিও প্রকাশ করলে আন্তর্জাতিক পরিমণ্ডলে উৎসবটি নতুন পরিচিতি পায়। এর আগেও সামাজিক মাধ্যমে গোবর ছোড়ার দৃশ্য ভাইরাল হয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছিল। তবে স্থানীয়দের কাছে এটি শুধু কোনো অদ্ভুত আচার নয়, বরং প্রকৃতি, গরু ও সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক অনন্য পথ। মহীশূর থেকে ৮০ থেকে ৯০ কিলোমিটার এবং ইউরোপ থেকে ৮০-৯০ কিলোমিটার দূরের এই প্রত্যন্ত গ্রামে উৎসবের দিন দেশ বিদেশের শত শত পর্যটক ও ফটোগ্রাফার ভিড় জমান। ৩০০ বছরের এই উৎসব প্রমাণ করে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিতে এমন অনেক অনন্য ঐতিহ্য লুকিয়ে আছে যা বাইরের দুনিয়ার কাছে এখনও অনেকটাই অজানা।